নমস্কার বন্ধুরা, আমি হলাম বর্ণালী। আজকের দিনটা আমার কাছে বিশেষ একটি দিন। অনেক পরিশ্রম আর অপেক্ষার পর ফাইনালি সেই দিনটা চলে এলো। আজকে হলো অগ্নিবীর 2026-এর এক্সাম। সকালটা আমার শুরু হলো নিজেকে প্রস্তুত করা নিয়ে। যদিও আগের দিন রাত্রেই আমি সব গুছিয়ে রেখেছিলাম, মনে একটু টেনশন আছে, কিন্তু স্বপ্ন আর আত্মবিশ্বাস তার থেকেও বড়। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার কিভাবে হেয়ার ফল হচ্ছে। তো তোমরা প্লিজ কেউ যদি জেনে থাকো যে হেয়ার ফল কিভাবে কমবে, তাহলে প্লিজ আমাকে কমেন্টে বলো। আর আমি কিন্তু এভাবে ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাই না, তাই যদি কোনো ভুল হয়ে যায় তোমরা ক্ষমা করে দিও। হয়তো ঠিকভাবে বলতে পারছি না, তোমাদের বোঝাতে পারছি না, বা যতটা পারি আমি বোঝানোর চেষ্টা করব আজকে আমি কি করলাম আর কিভাবে। তো আমি পরীক্ষার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমাদের বাড়ি থেকে ফার্স্টে বাস ধরে বেলডাঙ্গা স্টেশন আসতে হবে। তারপর বেলডাঙ্গা থেকে এবার আমরা ভাগীরথী এক্সপ্রেস ধরে শিয়ালদায় নামব। শিয়ালদা থেকে আমরা মেট্রো ধরে সেক্টর 5-এ যাব, ওখানেই আমার এক্সাম। আর এখানে ট্রেন চলে এসেছে, আর ট্রেনে এত পরিমাণ ভিড় ছিল তোমাদেরকে কি বলবো। আমার অবস্থা তো খারাপ হয়ে গেছে। আমি বেলডাঙ্গা থেকে শিয়ালদা পর্যন্ত পুরো রাস্তা দাঁড়িয়ে এসেছি। তার জন্য এসে আমার কিন্তু প্রচণ্ড শরীর খারাপ করতে লেগেছে। তো কি আর করা আছে, নিজেকে আবার সামলালাম, তারপর সামনের দিকে এগিয়ে গেলাম। আর একটা কথা, আমরা কিন্তু কোনোদিনই মেট্রোতে যাইনি, তাই এখানে এসে আমরা মেট্রো খুঁজে পাচ্ছিলাম না। মেট্রো খুঁজতে গিয়ে আমাদের 1 ঘন্টা লেগে গেছে। তো ফাইনালি অনেক খোঁজাখুঁজি করার পর আমরা মেট্রো খুঁজে পেলাম। এরপর আমরা টিকিট করে মেট্রোতে উঠে পড়েছি। মেট্রোর কোনো ক্লিপ আমি নিতে পারিনি, মানে ওই যে বললাম প্রচণ্ড শরীর খারাপ করতে লেগেছিল। মেট্রো থেকে নেমেই এক্সামের জায়গা দেখতে পেয়ে গেছি। তো আমি আর বাবা এখানে সেদিকেই যাচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা, এখানেই আমাদের এক্সাম হবে, অগ্নিবীর 2026। আর আমাদের টাইমটা ছিল 1টা থেকে রিপোর্টিং, 2:30 থেকে পরীক্ষা। তো আমরা বাড়ি থেকে কিন্তু বেরিয়েছিলাম 5:30টায়। 5:30টায় বেরিয়ে ভাগীরথী ধরেছিলাম ওই 7টার দিকে। তারপরে শিয়ালদায় নেমেছিলাম 10:30টা। ওখান থেকে মেট্রো ধরে চলে এসেছিলাম সল্টলেক সেক্টর 5-এ। পরীক্ষার আগে তো আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি। আর একটা কথা, আমি ওখানে জুয়েলারি পরেই চলে গেছিলাম, বাট জুয়েলারি ওখানে অ্যালাউ নেই, ভেতরে তো নেই, তাই আমি বাইরেই সব খুলে রেখে বাবাকে দিয়ে গেছিলাম। এক্সামটা ছিল কম্পিউটার বেস। ফার্স্টে আমাদের আধার প্রুফ এবং অ্যাডমিট দেখে ভেতরে যেতে দিল। ভেতরে যাওয়ার পর ওখানে অ্যাডমিট আবার চেকিং হলো, তারপর আমাদের চেকিং হলো। আমার ছিল 3rd ফ্লোরে ফার্স্ট সিট। শিয়ালদা থেকে লালগোলা যে ট্রেনটা হয় 4:40-এ, ওই ট্রেনটা ধরে আমরা বাড়ি চলে এসেছি। আর ট্রেনে কিছু খাওয়া দাওয়া করেছি, সেটা তো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি। এবার আমরা বেলডাঙ্গায় নেমে এখানে টেকারে উঠে পড়েছি। টেকারে আমরা বাড়ির সামনে একেবারে নেমে পড়ি। কিন্তু একটা কথা, যত শরীর খারাপ আমার বাইরে পর্যন্ত, ভিতরে ঢুকে কিন্তু আমি পুরো একদম সুস্থ হয়ে গেছিলাম। এবার এক্সামের কথায় আসি। এক্সামের জিকেগুলো কিন্তু রিসেন্ট ঘটনা নিয়েছিল, আর প্রশ্ন সহজই এসেছিলো, বাট আমার সত্যি কোনো রকম প্রিপারেশন ছিল না। তো এখন যা করেছি, বাকিটা রেজাল্টে দেখা যাবে। তো ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি এবং বাড়িতে এসে আগে ফ্রেশ হয়ে নিয়েছি। তো তোমাদের বলে আমি ফার্স্ট টাইম এক্সাম দিলাম, তাই আমার একটু ভয় হচ্ছিল কী করে। বাট ভেতরে সবাই এত ভালো যে খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়েছিল, আমাদের কোনো রকম অসুবিধা হচ্ছিল। তোমাদের কোনো এই এক্সাম নিয়ে কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট করো। এক্সাম থেকে আসার সময় এমন কিছু হয়েছে যেটার কারণে আমার মনটা কিন্তু ওটা খারাপ হয়ে এক্সাম রিলেটেড কোনো কিছু, ওটা আমার প্রফেশন নিয়ে ঘটেছে। তোমরা সবাই জানো মেকআপ আর্টিস্ট, বিগিনার মেকআপ আর্টিস্টদের কত কি ফেস করতে হয়। তো ওরকম একটা ক্লায়েন্টের জন্য কিন্তু আমার মনটাই আজ খারাপ হয়ে গেছে। তো আমি এই ভিডিওতে ওই নিয়ে আর কিছু বলছি না, থাক। তো এখানে দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছে, আর ওই সময় কারেন্ট চলে গেছে। কি আর করার, কিছুক্ষণ পর কারেন্ট চলে এসেছিলো, বাট ততক্ষণ আমি ফ্ল্যাশ চেলে চুলটা বেঁধে নিলাম। আজকে ভিডিও এখানেই আমি শেষ করছি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর প্লিজ আমাকে একটু ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, বাই বাই, সুস্থ থেকো তোমরা।